আমাদের মাঝে বৃহস্পতি দেখতে 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 আমরা স্টেডিয়ামের কাছাকাছি এসে বসে স্টেডিয়াম খেলে স্টেডিয়ামের লাইটটা দেখা যাচ্ছে তো আপনাদের স্টেডিয়াম আরে বিচার যেমনটা বলছিলেন, এখন আমাদের সামনে বরিশাল যে জাতীয় স্টেডিয়াম সেটা রয়েছে। আমরা স্টেডিয়ামের সামনে থেকে যাব, আপনারা একদিন দেখতে পারবেন। আর যদি কারো কাঠ দরকার হয় লাকড়ি এখানে চলে আসবেন স্টেডিয়ামের সামনে, এখানে লাকড়ি পাওয়া যায় চুলা জ্বালানোর জন্য। বরিশালে অনেক হোটেল রেস্তোরাঁ এখনও লাকড়ি দিয়ে হোটেল খেলবে। এই হচ্ছে স্টেডিয়াম, আমরা এখন স্টেডিয়ামের সামনে, বরিশাল জাতীয় স্টেডিয়াম। স্টেডিয়ামে একটা ফুটবলে ভর্তি চলছে, আপনারা যারা ফুটবল খেলতে চান এখানে ভর্তি হয়ে যান। এখানে একটা ফুটবল স্টেডিয়ামে ফুটবলের ভর্তি চলছে, আপনারা যারা ফুটবলে ভর্তি হবেন তারা এখানে। ক্রিকেটে ভর্তি চলছে দুইটা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালের সামনে এখন আমরা। এই হচ্ছে শেরেবাংলার সামনে যে মেডিসিনের দোকানগুলো রয়েছে সেগুলো এই। আপনারা যারা যারা গেস করতে পারছেন যে আমরা কোথায় গেছি তারা একটু কমেন্টে বলে দিতেছি, আর যারা পারেন নাই তারা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল, এই যে আমরা এখন শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে যাচ্ছি। অবশ্য আমরা এখান থেকে প্রতিদিনই আপ ডাউন করি, আমরা যেখান থেকে আসা যাওয়া করি অবশ্য। এই হচ্ছে মেডিসিন দোকানগুলো এখানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে। এখানকার সকল মেডিসিন দোকানগুলো সব সময়ের জন্যই খোলা থাকে, তবে সারা রাত্র 24 ঘন্টা মেডিকেলের সামনে যে ফার্মেসি খোলা থাকে সেটা হচ্ছে এই জনতা মেডিকেল। এই যে এইটা হচ্ছে 24 ঘন্টাই আপনার এটা খোলা থাকে। এই দোকানটা শুধু সারা রাত্র পাবেন, এছাড়া অন্য কোনো মেডিসিনের দোকান সারা রাত্র খোলা থাকে না। শুধু জনতা মেডিকেল হল এইটাই খোলা পাবেন। আপনারা যদি কখনো কেউ এখানে এসে থেকে যান মেডিসিনে, আপনারা জেনে রাখেন জনতা মেডিকেল যে হল যে মেডিসিনের দোকানটা এটা সব 24 ঘন্টাই খোলা থাকে, এছাড়া সবগুলোই রাত্র 2টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই হচ্ছে সেই সাগরদ্বীপ আমতলা মোড় যাকে বলে, সাগরদ্বীপ মোড়। সেই সাগরদ্বী ব্রিজে আমরা উঠলাম। এই হচ্ছে সাগরদ্বী ব্রিজ। এই যে আপনার বরিশাল পিটিআই যেখানে প্রাইমারি শিক্ষকগণরা এখানে এসে পিটিআই ট্রেনিং প্রদান করেন এখানে। প্লাজা জোরে না গাড়িগুলো চলছে, তাই না? গাড়ি পিছনে। এটা হচ্ছে ঢাকা মহাসড়কের ঢাকা পরিবহন, যেটা সেই পরিবহন গাড়ি যাচ্ছে। মেরি পরিবহন সিএনজি। দেখতেই পাচ্ছেন যে এই ট্রাকটাই কিন্তু মাত্র লেগে মোটরসাইকেলে আঘাত করা দিয়েছিলেন, কিন্তু একটুর জন্য বেঁচে গেলেন। ভাই আমাদের ট্রাফিক ইন্সপেক্টর আমাদের জামাল ভাই সামনে দিকে যাচ্ছে। আমি জামাল ভাই সাক্ষাৎকার নিতাম, কিন্তু উনি আমাকে দেখে নাই। উনি হচ্ছেন আমাদের ট্রাফিক সার্জন জামাল ভাই, তাকে আমি হাই দিলাম।
ট্রাফিক সার্জন জামাল ভাই যাচ্ছে। অত্যন্ত পরিশ্রমী একজন অফিসার, সার্জন অফিসার। উনি আছেন বরিশালের ট্রাফিক অফিসে কর্মরত। অত্যন্ত ভালো মানুষ, মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আলিফ ইসলাম আমার ছেলে বলছিলেন যে আসলে আপনাদের গেস করতে হবে আমরা আসলে আমরা কোথায় আসছি। আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। এখন আপনাদের সেটাই বুঝেই বলবে আলিফ ইসলাম। যারা গেস করতে পারছেন তাদের জন্য অনেক, যারা গেস করতে পারছেন তারা একটু কমেন্টে বলে দেন যে কোথায় এসে পড়ছি আমরা। এখন আমরা যেখানে আমার মাদ্রাসায় নামবো তারপর বলে দেবো এটা কোন জায়গা। আমরা আমার মাদ্রাসার কাছাকাছি এসে পড়ছি। এখন আমরা এই গলিতে ঢুকে পড়ি আমার মাদ্রাসার সামনে। এই হচ্ছে আলিফ ইসলামের মাদ্রাসা ভবনটা। প্লিজ মাফি।